হচ্ছে বরকত। আপনি যত নিয়ত সহিভাবে করতে পারবেন, যেমন বলা হয়েছে যে তাওবা যদি কেউ সহিভাবে করতে পারে, তাহলে আল্লাহ তাআলা করেন, তার গুনাহ মাফ করেন, তার ভুল ত্রুটি করেন, ক্ষমা করেন। এবং তাওবা করলেই হবে না, ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে মুতাজ্জির হইতে হবে। তো একই সাথে নিজের নিরাপত্তা এবং নিজের ফ্যামিলির নিরাপত্তার জন্য আপনারা নিয়ত করবেন। যেমন আপনার ফ্যামিলিতে 5 থেকে 6 জন সদস্য আছে, আপনারা যখন আমল করবেন তখন নিয়ত করবেন আপনার শরীরটা যেভাবে আমলের মাধ্যমে বন্ধ হইতেছে, তাদের প্রত্যেকের শরীর যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আপনার আমলের ওসিলা করে আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারবেন। হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা কীভাবে সম্ভব। একজন যদি দোয়া করে, আল্লাহ তাআলা করেন, একটা পুরা এলাকার লোকজনরে হেদায়েত দিয়ে দেন একজনের দোয়ার ওসিলা কইরা। যেমন দেখা গেছে যে আমরা যারা দেখা গেছে তারাবির নামাজ আদায় করলাম, তো শেষ দশকে এতেকাফে বসা লাগে। এলাকার কোনো না কোনো যদি একজনও বসে, তাহলে সবার বসা হয়ে যায়, সবার জন্য আদায় হয়ে যায়। আর যদি একজনও না বসে, তাহলে এলাকার যত লোকজন আছে সবাই গুনাহগার হবেন। তো তদ্রূপ আপনি যদি আমল করেন নিয়ত কইরা, আপনার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পরিবারের যত লোকজন আছেন সবাইকে করবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ তাআলার কাছে এটা কোনো ব্যাপারই না। এইভাবে আপনারা করবেন, মনের ভিতরে এই কথাটা স্থাপন করবেন, মনের ভিতরে একটা বিশ্বাস রাখা এখানে সহিত আপনারা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে হবে। এরকমভাবে স্থাপন করবেন যে আল্লাহ চাইলে সবই সম্ভব। আমার শরীরটা যেভাবে বন্ধ হইতেছে, তাদের শরীরটাও আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্যভাবে গায়বীভাবে বন্ধ করে দেওয়া হোক। আল্লাহর পবিত্র কালামের শক্তিতে বন্ধ হোক। আপনারা করবেন, এভাবে নিয়ত করবেন। নিয়ত করলে দেখবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। এই তদবির লাইনে কাজ করতে গেলে আপনাকে এরকম কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করতে হবে। আল্লাহর প্রতি যখন বিশ্বাস রেখে কাজ করবেন, তখনই রেজাল্ট পাইবেন। এবং আমরা করব, নিজের নিরাপত্তা নিশ্চিত করব, পাশাপাশি ফ্যামিলির লোকজন যারা আছে তাদেরকে বলবো গান বাজনা যাতে কম শুনে, নামাজ আদায় করে, আপনি যে আমলগুলা করতেছেন হেফাজতের, তারাও যেন সেই আমলগুলা করে। যেমন পানি পড়া ব্যবহার করবে, তেল পড়া ব্যবহার করবে, সকাল সন্ধ্যার আমল আছে সেই আমলগুলা করবে, খারাপ কাজ পরিহার করবে। যেভাবে চলাফেরা করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহর রাসূল খুশি হবেন, যেভাবে চলাফেরা করলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যাবে, তারা যদি এভাবে চলাফেরা করে। তো হয়তো দেখা গেছে এক ফ্যামিলিতে অনেক লোকজন থাকে, সবাই নিয়মকানুন মানবে না। তো যে নিয়মকানুন মানবে না, তাদের জন্য আমল করব আমরা। তার আমলটা আমরা নিজে করব, নিজে করলেও এটা কার্যকর হয়ে যাবে। এবং কোন কোন আমলের মাধ্যমে আপনি নিজে সকল প্রকার জাদুটোনা, বান কুফরি, চালান অথবা অদৃশ্য যত মাখলুকাত আছে, আল্লাহর আসমানে, জমিনে, পাতালে যত ধরনের অনিষ্টকারী আছে, সমস্ত প্রকার অনিষ্টকারী থেকে আল্লাহ তাআলার কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে। আল্লাহ সকল প্রকার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি করেন, আমাকে আশ্রয় দান করেন, আমাকে হেফাজত করেন এবং আমার পরিবারকে হেফাজত করেন, আমার পরিবারকে নিরাপত্তা দান করেন, রক্ষা করেন। এভাবে আপনাকে আশ্রয় চাইতে হবে। এমন আমল আছে যে আমলের মাধ্যমে আপনি নিজের শরীর বন্ধ করবেন, নিজের রুমটা বন্ধ করবেন, বাড়িটা বন্ধ করবেন, বাড়ির সীমানা বন্ধ করবেন। আপনি চাইলে 7 আসমান জমিন পাতাল পর্যন্ত বন্ধক দিয়ে রাখতে পারবেন। আর ওই বন্ধকগুলো দিলে আপনার ক্ষতি কমে যাবে। আগে যদি ক্ষতি হইতো 100%, এখানে 50% হবে।
আগে যেখানে ক্ষতি হতো দেখা গেছে যে 60-70%, এখানে 30% হবে, অর্ধেকে কি কমে যাবে। এজন্য আমরা কী করব, এই আমলগুলা করব। এই আমলগুলো আমি একটা লিস্ট আকারে পাঠিয়ে দিব, PDF আকারে, যেখান থেকে আপনারা দেখে কি করতে পারবেন। তবে নিজের নিরাপত্তা, নিজের ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ম কানুনগুলো জানা অতি জরুরি, যে কীভাবে করব, আমলগুলা কিভাবে আদায় করব, কারণ তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব, এইগুলা কি জানাটা অতি জরুরি। আপনারা কিভাবে রুমটা বন্ধ করবেন, বাড়িটা বন্ধ করবেন আমি বলে দিচ্ছি। বাড়ির সীমানা বন্ধ করবেন। এটা বন্ধ করার জন্য অনেকগুলো সিস্টেম আছে আল্লাহর পক্ষ থেকে। তবে সবচেয়ে কার্যকর হবে যারা আমরা নামাজ আদায় করি। আমরা চাইলে নামাজের পর করতে পারি, অথবা যে কোনো সময় করতে পারি। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে অজু না থাকলে হবে কি? হ্যাঁ, অজু না থাকলেও আপনি করতে পারবেন, যদি আপনার শরীর পাক পবিত্র থাকে। অজু নাই, সমস্যা নাই। আর যদি অজু থাকে তাহলে উত্তম, সবচেয়ে ভালো। অজু অবস্থায় আমল করলে বেশি কার্যকর হয়, আর অজু ছাড়া করলেও কি কার্যকর হয়। তো আপনারা কী করবেন, ছোটোখাটো আমল আছে যে আমলের মাধ্যমে আপনারা রেগুলারলি বন্ধ করতে পারবেন। আর চাইলে যদি আপনারা মেয়াদি বন্ধ করতে চান, সেই ক্ষেত্রে মেয়াদি বন্ধ করতে পারবেন। যেমন আপনি কি এরকম কিছু কাজ আছে যে অনেকেই চাই যে চিরস্থায়ী ব্যবস্থা। তবে বুঝতে হবে যে চিরস্থায়ী ব্যবস্থা আল্লাহ তাআলা কি দিতে পারেন। কোনো মানুষের পক্ষে কি চিরস্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব না। অনেকে বলে যে আমার বাড়িটা চিরস্থায়ী বন্ধ করে দেন, অথবা শরীরটা চিরস্থায়ী বন্ধ করে দেন। এটা ভুল কথা। চিরস্থায়ীভাবে কি কোনো কিছু বন্ধ হয় না, চিরস্থায়ী বন্ধ থাকে না। কারণ আপনার বিভিন্ন শত্রু আছে, তারাও কি আল্লাহ তাআলাকে ডাকে। আপনার শত্রু কি করে? আল্লাহ তাআলাকে ডাকে। আপনার ডাকও আল্লাহ তাআলা শুনবেন, আপনার শত্রু ডাকও কি আল্লাহ তাআলা শুনবেন। তবে যার ডাকাটা যত গ্রহণযোগ্য হবে, যার ডাকাটা যত কি ভালো হবে, তার ডাকটা আল্লাহ তাআলা তত শুনবে। তবে এটা বলা যাবে না যে আমার শত্রুর ডাক শুনবে না। হ্যাঁ, আমার শত্রুর ডাকও শুনবে। এখন আপনি কি করলেন? আপনার শরীরটা বন্ধ করলেন, কিংবা বাড়িটা বন্ধ করলেন, বাড়ির সীমানা বন্ধ করলেন। আপনার শত্রু কী করলো? আল্লাহর কাছে সাহায্য চেয়েও এগুলো নষ্ট করে দিল। তো সেই ক্ষেত্রে কি এটা চিরস্থায়ী হইল? কখনোই চিরস্থায়ী হইল না। তো যারা এই ধরনের কথা বলে যে চিরস্থায়ীভাবে বন্ধ করে দিলাম, আপনার মরার আগ পর্যন্ত কি আর করতে পারবো না, ক্ষতি করতে পারবো না, অথবা কি আপনার আর কোনো সমস্যা হইব না, এগুলো ভুল কথা। এই যে যত ধরনের রাজমোহনী, আংটি, অমুক তমুক যা কিছু আছে, এগুলা কোনোটাই চিরস্থায়ী না। যত ধরনের তাবিজ আছে, নকশা আছে, লকেট আছে, যা কিছু আছে, কোনোটাই কি চিরস্থায়ী না। আমাদের কাছে এসে কেউ বলতে পারবে না, কারণ আমরা কি এগুলো নষ্ট করতে পারি। হ্যাঁ, রুম বন্ধক, বাড়ি বন্ধক, শরীর বন্ধক, বাড়ি সীমানা বন্ধক, সাত আসমান পাতাল বন্ধক, যে কোনো বন্ধক আছে। দৃশ্যমান বন্ধক, অদৃশ্যমান বন্ধক, আসমান জমিন পাতাল বন্ধক, শ্মশানায় বন্ধক, কবরস্থানায় বন্ধক, যত প্রকার না পাই কীভাবে বন্ধক, আমরা সকল বন্ধকে কি ধ্বংস করতে পারি, বন্ধক কাটতে পারি। তো এইভাবে কি আমাদের শত্রু যারা আছে তারাও কি করতে পারে? এই বন্ধকগুলো কাটতে পারে। তো এই জন্য কি এগুলো চিরস্থায়ী হইল না। তবে এটা বলতে পারেন যে আমি যে শরীরটা বন্ধ রাখি, এই ব্যবস্থাগুলো গ্রহণ করি, তাহলে কি শত্রু কাটতে সময় লাগে। শত্রু কি যাদের দেখা গেছে যে বড় ধরনের শত্রু থাকে, তারা দেখা গেছে যে কি হয়রানের শিকার হয়, যে আর কত কাটা যায়। বারবার এইটা বন্ধক দে, ওইটা বন্ধক দে, বন্ধক কাটতে কাটতে কি অতিষ্ঠ। এমনও কি থাকে যে চালান একটার পর একটা চালান দিতে থাকে, চালান ঘুরাইতে ঘুরাইতে, চালান ধরতে ধরতে কি অতিষ্ঠ। তো এরকম কি অনেক ক্ষেত্রে হয়। এই জন্য বলা হয়েছে যে চেষ্টা এসে বলো, তা আপনি যত চেষ্টা করবেন আল্লাহ তাআলা আপনাকে তত নিরাপত্তা দিবেন। যে বন্ধক কাইটে লাই, বন্ধক কাটবো কয়টা? হাজার হাজার বন্ধক দিব। আমি কি করব? হাজার হাজার বন্ধক দিব, লক্ষ লক্ষ বন্ধক দিব। এই কয়টা কাটবে? খাটুক। সকালে কাটছে, আমি সকালে বন্ধক দিছি, দুপুরে আবার দিব, দুপুরে কাটছে আমি রাতে দিব। আমি যখন এই সময় পাই আমি কি করব? বন্ধক দিয়ে দিব। কিন্তু আমার বন্ধকের আমলগুলা জানতে হবে। আমি বন্ধকের যদি আমলগুলা যদি জানি, সেই ক্ষেত্রে কি আমার জন্য কোনো ব্যাপারই না। এই জন্য আপনারা কী করেন? আমলগুলা শেখেন।
আমলগুলা নিজে যদি শিখেন তাহলে আর এই কবিরাজের কাছে যাইতে হবে না, আপনারা কি নিজেরাই বন্ধ করতে পারবেন। তো বন্ধক দেওয়ার ক্ষেত্রে কি করা লাগে, কিছু নিয়ম আছে, আদব আছে, কিছু কাজ আছে যেগুলো কি জানা লাগে। এগুলো যদি জানেন সেক্ষেত্রে বন্ধ করতে পারবেন। এই জন্য বললাম যে রুহানিয়াত শক্তির অধিকারী হইতে হয়। আপনারা প্রত্যেকেই রুহানিয়াত শক্তির বৃদ্ধির আমল সর্বপ্রথম করবেন, কইরা রুহানিয়াত শক্তির অধিকারী হইলে পরবর্তীতে এই বন্ধকগুলা দিতে পারবেন।